আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো গুনাহমুক্ত অবস্থায় রোজা রাখার ওয়াদা করেছি, নিয়ত করেছি, আমি তো পারতেছি না, তবে তোমার কাছে দরখাস্ত, আবেদন, তুমি তোমার কুদরতি হাত দিয়ে ধরে ধরে আমাকে একটু গুনাহ থেকে বাঁচাও। এমন একটু আবেগ নিয়ে মন ভরা, বুক ভরা, সিনা ভরা আবেগ নিয়ে আল্লাহর কাছে বলেন, একটু চোখের পানি ফেলে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ওয়াদা করেছি, প্রতিশ্রুতি করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ আমি গুনাহমুক্ত অবস্থায় রোজাটা রাখবো, চোখের গুনাহ মুক্ত অবস্থায় রোজাটা রাখবো, কানের গুনাহ মুক্ত অবস্থায় রোজাটা রাখবো, জবানের গুনাহ মুক্ত অবস্থায় রোজাটা রাখবো, হাতের গুনাহ পায়ের গুনাহ মুক্ত অবস্থায় রোজাটা রাখবো। আল্লাহ আমি চেষ্টা করতেছি, তারপরেও পারি না। তোমার কাছে দরখাস্ত, তোমার কাছে আবেদন, আল্লাহ তুমি আমাকে একটু তোমার এই গুনাহগার বান্দাকে হাত দিয়ে ধরে ধরে তুমি গুনাহ থেকে আমাকে মুক্ত অবস্থায় রোজাটা রাখার তৌফিক দাও। এমন একটু আবেগঘন মন নিয়ে আল্লাহর কাছে বলেন, খোদার কসম, আল্লাহ বিল্লাহ আল্লাহ আপনাকে রোজাটা গুনাহমুক্ত অবস্থায় আল্লাহ আপনাকে রাখে ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। কারা কারা এমন করে আল্লাহর কাছে দোয়া করবেন? কারা কারা প্রতি সকালে ইনশাআল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ, আবেগঘন মন নিয়ে বলবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে গুনাহমুক্ত অবস্থায় রোজাটা পার করাবে ইনশাআল্লাহ। থেকে আলোর রাস্তা পাবে। কিসের রাস্তা? হুদাল্লিন নাস। আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছি। আমি আল্লাহ যত নবী রাসূলদেরকে পাঠিয়েছি তাদেরকে চেনার জন্য কোরআন নাযিল করেছি। যত নবী রাসূলদেরকে পাঠিয়েছি তাদের রাস্তা চেনার জন্য কোরআন নাযিল করেছি। আমি আল্লাহ যত আহকামাত দিয়েছি সবগুলো আহকামাতগুলো চেনার জন্য কোরআন নাযিল করেছি। আমি আল্লাহকে আমি আল্লাহকে চেনার জন্যই আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। সেই জন্য আল্লাহ বলেন হুদাল্লিন নাস। কিসের জন্য কোরআন নাযিল করেছেন? সবাই বলেন। তাহলে এক নাম্বার মেডিসিন হলো হেদায়েতের মেডিসিন। কিসের মেডিসিন? সবাই বলেন না কেন? মনে হয় আপনাদের হেদায়েত লাগবো না? হ্যাঁ, হেদায়েত লাগবো না? হেদায়েত সবারই লাগবো। নবী রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছেন। কিসের দোয়া? সবাই বলেন কিসের দোয়া? হেদায়েতের দোয়া করছেন। আমাদেরও হেদায়েতের দরকার, স্বয়ং আমারও হেদায়েত লাগবে, আমারও হেদায়েত। তাহলে এক নাম্বার মেডিসিন হলো হেদায়েত। ওয়াবাইনাত। দুই নাম্বার, যেই সমস্ত বান্দারা হেদায়েতে প্রাপ্ত বান্দাদের জন্য সুস্পষ্ট নিদর্শন হলো এই কোরআন। ওয়াবাইনাত, দিবালোকের ন্যায় পরিষ্কার সুস্পষ্ট নিদর্শন। এটা হলো দুই নাম্বার মেডিসিন। তিন নাম্বার, মিনাল হুদা ওয়াল ফুরকান। তিন নাম্বার মেডিসিন হলো হক এবং বাতিলকে পার্থক্য করার জন্যই এই কোরআন। হক এবং, সবাই বলেন না কেন? হক এবং বাতিল দুটার মাঝে পার্থক্যকারী হিসাবে আমার আল্লাহ এই কোরআন নাযিল করেছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যাদের সিনার মধ্যে কোরআন নাই তারা কি আর হক এবং বাতিলকে পার্থক্য করতে পারবে? কি কথা বলেন, পারবে? সেই জন্য মুসলমান দেখেন, কত মানুষ ক্ষমতায় গেল, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, এই জন্যই তার সিনার মধ্যে কোরআন নাই।
হক এবং বাতিলকে পার্থক্য করার ক্ষমতা নাই। মনে হয় বুঝাইতে পারতেছি না। সেই জন্য আসুন মুসলমান, 3 নাম্বার মেডিসিন হলো হক এবং বাতিলকে পার্থক্যকারী হিসেবেই আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছে। কোনটা হালাল কোনটা হারাম এটা পার্থক্যকারী হলো কোরআন। কথা বলেন না কেন? কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা পার্থক্যকারী হলো কোরআন। কোনটা বৈধ কোনটা অবৈধ এটা পার্থক্যকারী হলো এই কোরআন। কথা বলেন ঠিক কি না? মুসলমানে বান্দা শুধু খাওয়া ঘুষ খাওয়া যাবে কি যাবে না, এই মাঝে পার্থক্যকারী হলো কোরআন। জিনা ব্যভিচার করা যাবে কি যাবে না, এর মাঝে পার্থক্যকারী হলো কোরআন। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আমার আল্লাহ জানায়া দেয়, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হক এবং বাতিলকে আমি আল্লাহ পার্থক্যকারী হিসেবে কোরআন নাজিল করেছি। মুসলমান, রমাদান মাস শুরু হয়েছে, এরকম ভাবে যারা রেস্টুরেন্ট আর হোটেলের সামনে কালো পর্দা লাল পর্দা দিয়ে এরকম ভাবে ভিতরে এই কারবার করবে, আর হক না বাতিল আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু অসাধু হোটেল ব্যবসা আমাদের বাংলাদেশে আছে না? এই কথা বলেন আছে না নাই? সেই জন্য মুসলমান, আমার আল্লাহ জানায়া দেয় শুধুমাত্র নামে মুসলমান আমি আল্লাহর কাছে গণনা নয়, আমি আল্লাহর কাছে মুসলমান হলো ঈমান আর আমলে। ঠিক কি না? লেবাসদারি মুসলমান, কথা বলেন না কেন? লেবাসী মুসলমান তো অনেক ছিল, আছে না? রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারার দিকে তাকাইলে সে কাফের না মুসলমান চেনার কোনো উপায় নাই। চেহারার দিকে তাকাইলে মনে হয় পাক্কা। আর যদি এরকম আরো একটু যাচাই করতে হয় তাহলে ওই সময় হয়তো লুঙ্গি খুলে যদি তুলে যদি চেক করা যায়। কথা বলেন না? কিন্তু যদি এরকম লেবাস সুরাতে যদি এরকম পরীক্ষা সামনে আসতো তাহলে আমার চেয়ে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরই বড় মুসলমান। পাঞ্জাবি তো কখনো ছেড়ে দেয় না। কথা বলেন না কেন? রবীন্দ্রনাথ ঠাকুরও কি পরতো? পাঞ্জাবি পরতো, পায়জামা পরতো, চেহারার মধ্যে লম্বা দাড়ি। কথা বলেন না কেন? সেই জন্য মুসলমান ঈমান আর আমল হলো বড় পরিচয়। কি বুঝাইতে পারছি? সেই জন্য আসুন মুসলমান, এই কোরআন হলো হক এবং বাতিলের পার্থক্যকারী। এবার আমার আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি রমাদান মাস পায় সে যেন রোজা রাখে। কে বলতেছে? ফামান মান অর্থ ব্যক্তি। আল্লাহ বলেন ফামান শাহিদা, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি রমাদান মাস পায়, মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ওই ব্যক্তি যেন রমাদানের রোজা রাখে। কে বলতেছেন? সেই জন্য মুসলমান, আমরা রমাদান মাস পেয়েছি, রোজা রাখবো কি রাখবো না? সবাই রাখবো তো ইনশাআল্লাহ, নাকি মাঝে মধ্যে একটু ছাড়িয়ে দেব? হ্যাঁ, এবারের রোজা করলে আর কষ্ট হইতেছে না, পানির পিপাসা লাগে না। কি লাগে না? পানির পিপাসা লাগে? আমার তো লাগে না, আপনাদের লাগে? আল্লাহ বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে যারা রমাদান মাস পেল সে যেন রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। সেই জন্য মুসলমান, আমরা রমাদান মাস পেয়েছি, আমরা ইনশাআল্লাহ রোজা, আল্লাহ যেন আমাদের সবাইকে রমাদানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তবে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। কি করা যাবে না?
ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহর কাছে সুপর্দ করবেন, আল্লাহ আমি তো গুনাহমুক্ত অবস্থায় থাকার নিয়ত করেছি, পারি না, তবে চেষ্টা করতেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে তোমার কুদরতে হাত দিয়ে ধরে ধরে গুনাহ থেকে বাঁচায়। চেষ্টা করতে হবে না আমাদের? কথা বলেন না কেন? আমারও তো গুনাহ হয়, আমার গুনাহ হয় না? আমারও গুনাহ হইতেছে, হয়, তবে চেষ্টা যে আমার দ্বারা যেন গুনাহ না হয়। জবানের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরে কল্পনা জল্পনার গুনাহ, সব ধরনের গুনাহ থেকে আপনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যান।